নমস্কার, সুস্বাগতম ড্রিম লাইট ম্যাথমেটিক্সে। দশম শ্রেণীর প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, তাই প্রত্যেকের লাল বাটনটি টিপে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দশম শ্রেণীর আমরা পার্ট 1 পার্ট 2তে আমরা 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো করেছি। আজকে করব 11 থেকে। কোষে দেখি 7.1, চ্যাপ্টারের নাম হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। 11 থেকে অঙ্কটা বলেছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের এবি এবং সিডি দুটি জ্যাকে বর্ধিত করলে এবি এবং সিডি জ্যা দুটিকে বর্ধিত করলে তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে এওসি মাইনাস বিওডি সমান 2 বিপিসি। প্রমাণ করার জন্য কি কি করতে হবে? প্রথমে আমি যেমন করাই সেইভাবেই করাবো। প্রত্যেকটা অঙ্ক আগে বুঝিয়ে দেব, তারপর লিখিয়ে দেব। তো প্রথমে ধরতে হবে যে এসি চাপ, যেহেতু বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, তাই আমাদেরকে মাথায় রাখতে হবে কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ। সেই অনুযায়ী এসি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কোনটা না এওসি, আর পরিস্থ কোণ হচ্ছে এডিসি। তার আগে বলে রাখি যে এই প্রমাণটা করার সুবিধার্থে অঙ্কন করেছি এ কমা ডি, আর অঙ্কনের লাইনটা সবসময় এইভাবে থাকবে যাতে বুঝতে সুবিধা হয় যে এটা অঙ্কন বলে। এসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ। আরেকটা দেখব বিডি চাপের উপর। বিডি চাপের উপর দেখব কেন্দ্রস্থ কোণ কোনটা বিওডি সমান 2 ইন্টু অন্তঃস্থ কোণ, এই পরিস্থ কোণ কোনটা, এটা অন্তঃস্থ কোণ। পরিস্থ কোণ কোনটা পরিস্থ কোণ হচ্ছে ডিএ বি। ঠিক আছে, ঠিকই আছে। আচ্ছা, এরপর কি করতে হবে? এই প্রথমে এই দুটো চাপ থেকে আমরা এই দুটো কোণের সম্পর্ক বের করে নিয়েছি। এরপর আমাকে একটা ত্রিভুজ ধরতে হবে, সেটা হচ্ছে এডিপি। দেখো তো কোথায় আছে এডিপি, এই এই ত্রিভুজটা ধরতে হবে, ত্রিভুজ এডিবি। আচ্ছা, এই ত্রিভুজের যদি এই বাহুটাকে মানে এই পি আর ডি বাহুটাকে সি পর্যন্ত বর্ধিত করা হয়, তাহলে এই কোণের মানটা সিডিএ, এই কোণের মানটা এই বহিস্থ এই কোণের মানটা অন্তস্থ এই কোণ দুটো মানের সমান হবে। কোন কোন কোণ দুটো না ডিএপি, ডিএপি মানে এই কোণটা প্লাস এই কোণটা প্লাস ডিপি এ, এই দুটো কোণের সমষ্টির সঙ্গে সমান হবে এই কোণটা। এবার এবার আমি এটাকে যদি বাম দিকে নিয়ে আসি, কোণটাকে বাম দিকে নিয়ে আসবো, এ কোণটাকে, কারণ আছে সিডিএ মাইনাস ডিএপি সমান ডিপিএ। আমি উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করব, তাহলে এটা কত হবে 2 সিডিএ মাইনাস 2 ডিএপি সমান 2 ডিপিএ। আচ্ছা, সিডিএ মানে কোন কোণটা সিডিএ, এই কোণটা। আচ্ছা, 2 ডিএপি কোন কোণটা 2 ডিএপি, এই কোণটা। আচ্ছা, 2 সিএডি এই কোণটা সমান কি লিখতে পারি এওসি, এই কোণটা সমান এইটা কোণটা আমি আগেই প্রমাণ করেছি। 2 ডিএপি, ডিএবি করা আছে এখানে, ডিএবি, যেই ডিএবি সেই ডিএপি, তাহলে এটা আমি লিখতে পারি মাইনাস কোণ বিওডি সমান 2 ডিপিএ। যেটাই ডিপিএ সেটাকে লিখতে পারি 2 ডিপিসি। সরি, ডিপিএ
সরি ডিপিসি নয়, ডিপিএ হবে, ডি এর জায়গায় সি হবে, সিপিএ, ঠিক আছে, বিপিসি, যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছে সেটা আমার হয়ে গেছে। আর যেটাই বিপিডি সেটাই এপিসি, ঠিক আছে। তো এখানে এই জায়গাটা ভালো করে আরেকবার বলে দিচ্ছি, টু কি লেখা আছে, ডিপিএ, ডিপিএ মানে এখান থেকে এটা দেওয়া কথা আছে, বিপিসি, বিপিসি একই তো, কোন বোঝাচ্ছে, তো এটা করে লিখতে পারি টু বিপিসি, তাহলে আমার এটা প্রমাণিত হয়ে গেল, প্রুভড। এরপর আমি লিখে দিচ্ছি, কিভাবে লিখতে হবে লিখে নাও। আচ্ছা, বিশেষ নির্বাচন যে কি লিখা হবে বলে দিচ্ছি, যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের এবি এবং সিডি দুটি জ্যাকে বর্ধিত করলে তারা পরস্পর পি বিন্দুতে ছেদ করবে, এটা লিখা হবে। অঙ্কনে কি হবে, এ কমা ডি যুক্ত করা হলো। এবার প্রমাণটা লিখবো, প্রমাণে লিখা হবে কি, প্রথমে যে চাপটা ধরেছিলাম যে এসি চাপের উপর এসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ এওসি ও পরিধিস্থ কোণ কোনটা, এডিসি। অতএব কি লিখতে পারি, এওসি সমান এডিসি। আবার বিডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ বিওডি ও পরিধিস্থ কোণ ডিএবি। অতএব বিওডি সমান 2 ইন্টু ডিএবি, কেন, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। এরপর দেখবো ত্রিভুজ, কোন ত্রিভুজটা ধরবো, এডিপি, এডিপি থেকে বহিস্থ কোণ এডিসি, এই কোণটা সমান অন্তস্থ কোণ কোনটা, ডিপিএ প্লাস ডিএপি, এই দুটো কোণের সমষ্টির সঙ্গে সমান। এরপর কি লেখা হবে, এডিসি মাইনাস এ কোণটা ডিএপি সমান কোণ ডিপিএ। আচ্ছা, উপরেরটা মুছছি একটু,
2 দিয়ে উভয়কে গুণ করব, 2 ইন্টু কোণ এডিসি মাইনাস কোণ ডিএপি সমান 2 ইন্টু কোণ ডিপিএ। আচ্ছা, কি হচ্ছে তার মানে 2 এডিসি মাইনাস 2 কোণ ডিএপি সমান 2 কোণ ডিপিএ। এডিসি এডিসি 1 নম্বর থেকে পাই। 1 নম্বরে কি ছিল? অন্তঃস্থগন আর কেন্দ্র, অন্তঃস্থগন আর পরিস্থগনের, ওখান থেকে পাবো এডিসি, এই অন্তঃস্থগনের দ্বিগুণ এটা, তার মানে এটা লিখতে পারি এও সি মাইনাস 2 ডিএপি 2 নম্বরে যেটা হচ্ছে বিডি চাপের উপর ছিল, এটা লিখতে পারি বিওডি সমান 2 ইন্টু, আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে ডিএপি ডিপিএ, তো সেটাকে লেখা যেতে পারে বিপিসি, অবশ্যই লেখা যেতে পারে বিপিসি, অতএব এটা প্রমাণিত। এই দুটা কোথা থেকে পেলাম যদি আবার বুঝতে না পারে, আবার বলে দিচ্ছি। এই দুটো সেই চাপ থেকে, একটা হচ্ছে এসি চাপ থেকে যেটা পেয়েছিলাম 1 নম্বর, আর একটা যেটা হচ্ছে বিডি চাপ থেকে পেয়েছিলাম সেটা হচ্ছে 2 নম্বর, সেই দুটো থেকে এখানে বসানো হয়েছে। যেটা মুছে দিলাম সেই জায়গা থেকে এখানে পুট করেছি, তো এটা প্রমাণিত। এরপর দেখবো পরের দাগের অঙ্কটা, 12টা। 12 দাগের অঙ্কটায় বলা আছে এবিসিডি চতুর্ভুজের এবিসিডি চতুর্ভুজ এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করা হলো, যেটি বিসি ও ডি বিন্দু দিয়ে যায়, বিসিডি বিন্দু দিয়ে যায়। প্রমাণ করি যে কোণ সিবিডি প্লাস কোণ সিডিবি সমান হাফ অফ কোণ বিএডি। এই প্রমাণটা করতে গেলে কি কি ধরতে হবে? বিডি চাপ ধরতে হবে। বিডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা না প্রবৃদ্ধ বিএডি সমান কোণ বিসিডি। তাহলে বিসিডি সমান কি বলতে পারি? হাফ অফ প্রবৃদ্ধ বিএডি। আবার বিএডি সমান কি বলতে পারি? এটা 360 মাইনাস বিএডি, এই বিএডিটা ভিতরে বিএডি অন্তস্থ, এটা কিন্তু প্রবৃদ্ধ। তাহলে এটা 180 বিযুক্ত হাফ অফ বিএডি কোণ, হাফ অফ বিএডি কোণ হলো। এইভাবে করতে হবে। এরপর ধরতে হবে ত্রিভুজ সিবিডি, ত্রিভুজ সিবিডি, এই ত্রিভুজ তিনটে কোণের মান 180 ডিগ্রি, কোণ সি কোণ প্লাস কোণ বি কোণ প্লাস কোণ ডি কোণ সমান 180 ডিগ্রি। এই তিনটা কোণের মান 180 ডিগ্রি। আচ্ছা, বি আর ডি রাখবো, মানে সিবিডি প্লাস সিডিবি সমান 180 মাইনাস সি কোণটা বিসিডি, সরে নিলাম, ডান দিকে নিয়ে গেলাম। আমরা এই কোণের মানটা আমি অলরেডি বের করেছি, তাহলে সেই জায়গাটায় কি লিখতে পারি? 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি প্লাস হাফ অফ বিএডি। 180 180 কেটে গেল, পড়ে আছে কত? হাফ অফ বিএডি।
প্রমাণ হয়ে গেছে। এটাকে লিখবো, কিভাবে লিখবো লিখে নাও। বোঝা না গেলে আরও একবার বলছি। প্রথমে এই বিডি যে চাপ, সেই চাপটা নিতে হবে কেন্দ্রস্থ কোণ অন্তঃস্থ কোণের দ্বিগুণ। সেক্ষেত্রে বিএডি কোণ সমান 2 ইন্টু বিসিডি, এটা প্রবৃদ্ধ। এবার কি করতে হবে, যে বিসিডিটাকে নিয়ে চলে আসতে হবে হাফ অফ প্রবৃদ্ধ বিএডি, হাফ অফ প্রবৃদ্ধ বিএডি। এই প্রবৃদ্ধ বিএডি সমান 360 ডিগ্রি মাইনাস ভিতরের যে কোণটা, যেটা বিএডি কোণ বলে, সেই কোণটা আমি একটা মান বের করে রাখলাম। এরপর এই ত্রিভুজ থেকে আমি এরপর এই মানটা বসাবো। সোজা প্রমাণটা, একদম সোজা প্রমাণ, লিখে নাও। প্রমাণ লিখছি। বিডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ বিএডি ও পরিদৃষ্ট কোণ বিসিডি। অতএব কি লিখতে পারি, যে বিএডি সমান 2 ইন্টু বিসিডি, কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ। সেটাকে আমি ঘুরিয়ে কি লিখব, বিসিডি সমান হাফ অফ প্রবৃদ্ধ কোণ বিএডি। এবার হাফ অফ এই কোণটাকে আমি এইভাবে লিখতে পারি 360 ডিগ্রি মাইনাস বিএডি। এইটা হচ্ছে এই বাইরেরটা, এইটা যেটা সেটা ভিতরেরটা। তাহলে এটা কি হচ্ছে, লিখে নিই 180 ডিগ্রি বিযুক্ত হাফ অফ বিএডি, এটা 1 নম্বর। এরপর লিখব, আমি জাস্ট 1 নম্বরটা লিখে রাখছি, 1 নম্বরটা কাজে দিবে। এরপর ত্রিভুজ বিসিডি থেকে সিবিডি প্লাস 3টা করে সমষ্টি সমান 180 ডিগ্রি, এটাই লিখছি। বিডিসি প্লাস বিসিডি সমান 180 ডিগ্রি। এরপর সিবিডি যেটা আছে, সিডিবি, এই দুটো লিখে নেব। সিডিবি সমান যেটা পড়ে আছে এটা 180 ডিগ্রির ওই দিকে নিয়ে চলে যাব। 180 ডিগ্রি মাইনাস কোণ বিসিডির মান কিন্তু আমরা বের করা আছে, জাস্ট বসিয়ে দেব। 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস হাফ অফ বিএডি। তাহলে কি হচ্ছে, 180 ডিগ্রি মাইনাসে মাইনাসে মাইনাস, এই মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, হাফ অফ বিএডি। 180 ডিগ্রি 180 ডিগ্রি কেটে গেল, পড়ে রয়েছে কত, হাফ অফ বিএডি। বাম দিকে কি হয়েছে, সিবিডি প্লাস কোণ সিডিবি, প্রমাণিত। ঠিক আছে, এরপর 13 দাগের অঙ্কটা দেখব। 13 দাগের প্রমাণটা
খুবই সহজ একটা প্রমাণ। অঙ্কটা কি বলেছে দেখি, যে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবিসি এর পরিকেন্দ্র ও এবং ওডি বিসি বাহুর উপর লম্ব, ওডি বিসি বাহুর উপর লম্ব, মানে এই জায়গাটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে বিওডি এই কোণটা সমান বিএসি এই কোণটা সমান এই কোণটা প্রমাণ করতে হবে। কী করে প্রমাণ করব? প্রমাণ করার জন্য দুটো ত্রিভুজ ধরতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখছি, বিশেষ নির্বাচনে লিখতে হবে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং ওডি বিসি বাহুর উপর লম্ব। প্রামাণ্যতে লিখতে হবে যে কোণ বিওডি সমান কোণ বিএসি, এরপর লিখতে হবে প্রমাণ। তো প্রমাণ করার সময় কি করতে হবে, যে দুটো ত্রিভুজ ধরতে হবে। ত্রিভুজ কি ধরবো, ওডিবি ও ত্রিভুজ ওডিসি। এই দুটো ত্রিভুজের মধ্যে প্রথমত দেখা যাচ্ছে যে কোণ ওডিবি সমান কোণ ওডিসি। কেননা এটা হচ্ছে প্রথমে বলে দিয়েছে ওডি লম্ব বিসি, এটা 1 নম্বর দেখা যাচ্ছে। 2 নম্বর দেখতে পাচ্ছি যে ওডি সাধারণ বাহু। 3 নম্বর দেখব যে ওসি সমান ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি বলতে পারি, যে এই ত্রিভুজ দুটা সমানুরূপ। ওডিবি এটা সমানুরূপের চিহ্ন, এটা বলতে পারি। যদি এটা বলতে পারি তাহলে এরপর আমি এটা বলতে পারি যে বিওডি সমান ডিওসি সমান হাফ অফ বিওসি, যেটা আমার দরকার এখানে, যে বিওডি সমান হাফ অফ বিওসি। এই দুটো কোণ সমান হবে, সমানুরূপ হলে তাহলে আমি বলতে পারি যে এই কোণটা সমান হাফ অফ পুরো কোণটা, সেটাই লিখেছি। আচ্ছা, এরপর এটা আমার 1 নম্বরে থাকবে। এরপর অন্তঃস্থ কোণ আর পরিস্থ কোণটা দেখব। অন্তঃস্থ কোণ কি না, হচ্ছে বিসি চাপের উপর অন্তঃস্থ কোণ, মানে যেটা কেন্দ্রস্থ কোণ কোনটা, বিওসি। আর পরিস্থ কোণ কোনটা, বিএসি। তাহলে এটা থেকে কি লিখতে পারি, যে বিএসি সমান হাফ অফ বিওসি। এটা যদি 2 নম্বর দিই তাহলে 1 নম্বর 2 নম্বর তুলনা করলে এই দুটো সমান উভয় পক্ষে। তাহলে আমি বলতে পারি যে বিওডি সমান বিএসসি, যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছে, সেটা আমার প্রমাণ হয়ে গেছে। কি কি করলাম প্রথমে আরেকবার বলে দিচ্ছি। প্রথমে এই দুটো ত্রিভুজের তুলনা করব, যে সমান কিনা দেখব ত্রিভুজ দুটা। যদি সমানুরূপ হয় তাহলে সেভাবে আমার 3টা পয়েন্ট বের করব। 3টা পয়েন্ট কি কি, একটা লম্ব বলে দিয়েছে, একটা সাধারণ বাহু দেখা যাচ্ছে, আরেকটা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ত্রিভুজ দুটা অনুরূপ, সমানুরূপ। এরপর বলছে যদি হয় এটা সমান, তাহলে এই কোণটা সমান হবে। এই কোণ দুটো যদি সমান হয় তাহলে আমি বলতে পারি যে বিওডি কোণ সমান হাফ অফ বিওসি। এই কোণটা সমান বলতে পারি যে এই কোণের অর্ধেক এটা। আবার যদি ধরি বিসি বাহুর উপর, বিসি চাপের উপর বিওসি
বিওসি কেন্দ্রস্থ কোণ আর এটা পরিস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ, সেখান থেকে বিএসি সমান হাফ অফ বিওসি লিখতে পারি। হাফ অফ বিওসি সমান, তাই আমরা এইটা আর এটা দুটা সমান বলতে পারি, হ্যাঁ কি না? আমি লিখে দিচ্ছি, লিখে নাও। বিশেষ নির্বাচন প্রামাণ্য, এই দুটা তোমরা নিজেরা লিখে নিবে। বিশেষ নির্বাচন আর প্রামাণ্য সেটা প্রশ্নেই দেওয়া থাকে, সেটা বলে দেওয়ার কিছু নেই। বিশেষ নির্বাচনে এইটা হবে আর প্রামাণ্যতে এটা হবে। এরপর লেখা হবে প্রমাণ। প্রমাণেতে কি দেখব? ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ সিওডি এর মধ্যে প্রথমে কি বলে দিয়েছে? লম্ব। লম্ব হলে কি বলতে পারি? লম্ব হলে কি বলতে পারি? ওডিবি সমান ওডিসি, কেননা ওডি লম্ব বিসি। 2 নম্বর ওডি সাধারণ বাহু। 3 নম্বর ওসি সমান ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব ত্রিভুজ দুটা সমানুরূপ। পিওডি সিওডি, তাহলে আমি এটা থেকে বলতে পারি কি যে বিওডি সমান টিও ডিওসি, অতএব কি বলতে পারি? বিওডি সমান হাফ অফ বিওসি। আবার আচ্ছা, এটা 1 নম্বর। আবার বিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কি? বিওসি ও পরিধিস্থ কোণ বিএসি। অতএব বলতেই পারি বিওসি সমান 2 ইন্টু বিএসি। আবার বলতে পারি বিএসি সমান হাফ অফ বিওসি, এটা বলতেই পারি। 2 নম্বর 1 আর 2 যদি তুলনা করে পাই তাহলে কি দেখতে পাবো? পাই যে কোণ বিওডি সমান বিএসি। প্রমাণিত। ঠিক আছে। 14 দাগের 1-এর কোশ্চেনটা দেখব, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন। কোশ্চেনটা, এটা একটা অকেন্দ্রীয় বৃত্ত যার পিকিউ ব্যাস, বলেছে এক্স ডিগ্রি সমান কত, মানে এক্স এর মান বের করতে বলেছে। আচ্ছা, ও কেন্দ্রীয় বৃত্তের, আচ্ছা এটা 140 ডিগ্রি, তাহলে এটার মান কত? 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান 40 ডিগ্রি। এটার মান হচ্ছে আমার 40 ডিগ্রি। আর কিউ চাপের উপর কেন্দ্রস্থ কোণ
আর ও কিউ সমান পরিদৃষ্ট কোণ আর এস কিউ, তাই তো? আমরা জানি আর ও কিউ এর মান কত, আমাদেরকে বের করতে হবে এক্স, মানে এই কোণটার মান বের করতে হবে। আর এস কিউ সমান হাফ অফ আর ও কিউ, হাফ অফ 40 ডিগ্রি সমান 20 ডিগ্রি। কি করে হলো? অন্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, তো সেই অনুযায়ী এটা যদি আমার অন্তস্থ কোণ হয়, এটা আমার পরিদৃষ্ট কোণ হচ্ছে, তার মানে 40-এর হাফ হবে এই কোণের মানটা 20 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার ডি। এরপর 14-2 দিকের অঙ্ক। অঙ্কগুলো সত্যি খুব সোজা অঙ্ক। তোমরা যদি 1 থেকে 13 দাগের অঙ্ক পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ঠিকঠাকভাবে দেখে থাকো, তাহলে এই অঙ্কগুলো করতে খুব একটা অসুবিধা হবে না। তো এখানেও সেই একই ব্যাপার, কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ, সেই উপপাদ্য দিয়ে আমরা অঙ্কটা করব। আমাকে প্রথমে এই কোণটা বের করব। এই কোণটা বের করতে গেলে কিউ ও আর কেন বের করছি দেখে যাও শুধু। 360 ডিগ্রি মাইনাস 140 প্লাস 80 সমান 360 ডিগ্রি মাইনাস 0, 12, 2 সমান 0, 4, 140 ডিগ্রি। এইটার মান 140 ডিগ্রি। তাহলে এটা যদি আমার কেন্দ্রস্থ কোণ হয়, তাহলে আমার পরিদৃষ্ট কোণ কোনটা? পরিদৃষ্ট কোণ কেন্দ্রস্থ কোণের হাফ হয়। আর কিউ আর পি কিউ, এই কোণটা কত হবে? এই কোণের মানটা এটার হাফ হবে 140/2, 70 ডিগ্রি, যেটা আমার বের করতে বলেছে এক্স এর মান। কি করে হলো বোঝা গেল যে কোণ আর ও কিউ সমান 2 ইন্টু কোণ আর পি কিউ। তো এইভাবেই খুব সহজে অঙ্কগুলো হয়ে যাবে। আচ্ছা, এরপর পরের অঙ্কটা দেখব। এটি অ্যান্সার এ হবে 70 ডিগ্রি। এটাও সহজ অঙ্ক, 3 দাগেরটা। এবিসি দেখা যাচ্ছে ত্রিভুজ ও কেন্দ্রীয় বৃত্ত, আর এখানে এক্স এর মান বের করতে বলেছে। এক্স এর মান বের করতে বলেছে যখন, এটা আমার দেখা যাচ্ছে কোনো একটা চাপের পরিদৃষ্ট কোণ, তা অন্তস্থ কোণ আমার এইটা। আমি যদি এই কোণের মানটা বের করতে পারি, তাহলে আমার এটা উত্তর বেরিয়ে যাবে। আচ্ছা, কিভাবে বের করব? দেখো, ত্রিভুজ এবিসিতে এইটা আর এইটা সমান। সরি, এইটা আর এইটা সমান। কেন সমান? না, এটা তো কেন্দ্র, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার জন্য এই দুটো সমান। এই দুটো সমান হয় এই কোণটা আর এই কোণটা সমান হবে, মানে এটা যেহেতু 50, তাহলে এটাও 50। তাহলে এটা 50, এটা 50, তাহলে এটা কত? 80। এটা যদি 80 হয়, এটার মান কত? 100। এটা যদি 100 হয়, এটার মান কত? 50। বুঝা গেল? এটা 50, এটা 50। কেন 50? কারণ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো বাহু সমান হলে তাদের এই কোণ দুটো সমান হয়। 50, 50, 100। ত্রিভুজের টোটাল মান 180 ডিগ্রি। সেখান থেকে এটা বের করতে হলে এটা 80 হবে। আবার এটাও একটা সরল কোণ, যার মান 180 ডিগ্রি। একটা কোণ 80 ডিগ্রি হলে আরেকটা কোণ 100 ডিগ্রি হবে। আবার এসি চাপের উপর যদি এটা কেন্দ্রস্থ কোণ হয়, তাহলে এটা পরিদৃষ্ট কোণ। কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ, তাহলে এটা 100 হলে এটা 50 হবে। যদি লিখতে হয়, এভাবে লিখতে হবে যে এবিসি ত্রিভুজের এও সমান বিও, অতএব ও এ বি সমান ও বি এ সমান 50 ডিগ্রি।
তাহলে AOB সমান 180 ডিগ্রি মাইনাস 50 প্লাস 50 সমান 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি সমান 80 ডিগ্রি। আবার AOC বের করতে গেলে 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি 100 ডিগ্রি। আবার AC চাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা? AOC। পরিস্থ কোণ কোনটা? ADC। সম্পর্ক 2 দিয়ে গুণ। আমি এটার মান জানি, এটার মান বের করতে গেলে ADC সমান হাফ অফ কোণ AOC হাফ অফ 100 ডিগ্রি সমান 50 ডিগ্রি। আমার অপশন ছিল 60, 50, 100, 80। A, B, C, D। তাহলে উত্তর হয়ে যাবে আমার 50, বি এর অপশন বি আমার অ্যান্সার। এই সমস্ত অঙ্কের প্রথমে লজিকটা বুঝতে হবে যে কীভাবে অঙ্কটা আমি করব। আমাকে বের করতে বলেছে এই কোণটা, অর্থাৎ BCA কোণ বের করতে বলেছে। দেখা যাচ্ছে যে BCA কোণ কোনো একটা চাপের একটা পরিদৃষ্ট কোণ। তাহলে সেই পরিদৃষ্ট কোণের অন্তস্থ কোণ কোনটা? না BOA একটা অন্তস্থ কোণ। BOA যদি একটা অন্তস্থ কোণ হয় তাহলে সেটা একটা আমরা ত্রিভুজের মধ্যে পড়ে যাচ্ছে। এই ত্রিভুজে দেখতে পাচ্ছি যে এই দুটো সমান কোণ আর এটা একটা 50 ডিগ্রি দেওয়া আছে। একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে তার দুটো কোণ সমান হয়, সেই অনুযায়ী এটা হচ্ছে 50 ডিগ্রিও হবে সমদ্বিবাহু ত্রিভুজের নিয়ম অনুসারে। যদি দুটো কোণ 50 হয় অবশিষ্ট কোণটা অবশ্যই 80 ডিগ্রি হবে। তো একটা চাপের আমি একটা কেন্দ্রস্থ কোণ পেয়ে গেলাম, তাহলে পরিস্থ কোণ অন্তস্থ কোণের হাফ হবে। তাহলে এটা আমার হবে 40 ডিগ্রি। তাহলে উত্তর হয়ে যাবে আমার সি, অপশান সি। তো সেটাই যদি আমাকে লিখতে হয় তাহলে আমি এইভাবে লিখব যে ত্রিভুজ ABO এর AO সমান OB, অতএব OAB সমান OBA সমান 50 ডিগ্রি। অতএব অবশিষ্ট যে কোণটা AOB সমান একটা ত্রিভুজের টোটাল মান 180 ডিগ্রি, সেখান থেকে আমি বিয়োগ করব দুটা কোণের মান। তাহলে আমি অবশিষ্ট যে আরেকটা কোণ সেটা পেয়ে যাব সমান 80 ডিগ্রি। তাহলে অন্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের যদি সম্পর্ক দেখি, AB চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে AOB আর পরিধিস্থ কোণ হচ্ছে ACB। আমাকে বের করতে বলেছে ACBর মান। তাহলে ACB সমান অবশ্যই হাফ অফ AOB হবে, যেটা কিনা 80 ডিগ্রি দেওয়া বের করেছি। তাহলে হাফ ইন্টু 80 সমান 40 ডিগ্রি। আমার অপশান সি আমার অ্যান্সার। 5 দাগের অঙ্কটাও সোজা অঙ্ক। আচ্ছা, OPQ সমান 10 ডিগ্রি আর ORQ সমান 40 ডিগ্রি বলে দিয়েছে। একটা ত্রিভুজের, এটা একটা ত্রিভুজ যার কেন্দ্র O আর OP আর OQ একই বৃত্তের ব্যাসার্ধ হয়, এই দুটো সমান। এই দুটো সমান হলে এই কোণ দুটো সমান হবে। এটা 10 ডিগ্রি হলে এটাও 10 ডিগ্রি হবে। যদি হয় 10 ডিগ্রি, এর পরের ত্রিভুজটা দেখব ORQ। এই ত্রিভুজটাতে এই যে OR এটার সঙ্গে আবার হচ্ছে OQ এটাও সমান, হ্যাঁ কি না? এই দুটো সমান হলে এই কোণটা 40 ডিগ্রি হলে এই টোটাল কোণটা কিন্তু 40 ডিগ্রি হচ্ছে। হলো। এরপর শুধু যদি দেখি যে এই কোণটার মান কত, এই কোণটার মান 30 ডিগ্রি। এবার আমাকে বের করতে বলেছে এই কোণটা বের করতে বলেছে। এটা কোনো একটা চাপের
মানে কেন্দ্রস্থ কোণ, তাহলে তার পরিদৃষ্ট কোণ কোনটা? যদি পি আর চাপের যদি পি আর চাপের কেন্দ্রস্থ কোণ যদি পি ও আর হয়, তাহলে তার পরিদৃষ্ট কোণ হবে এই কোণটা, মানে পি কিউ আর। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটার দ্বিগুণ হবে 60 ডিগ্রি। আমার কি কি অপশান আছে? 20 আছে, 40 আছে, 60 আছে, আছে কত? 80। আমার অপশান হচ্ছে সি হবে। কি করে হবে দেখাচ্ছি, যে ত্রিভুজ ও পি কিউ এর ওপি সমান ও কিউ, অতএব ওপি কিউ সমান ও কিউ পি সমান 10 ডিগ্রি। এটা হচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখব ত্রিভুজ ও আর কিউ এর ও আর সমান ও কিউ, অতএব ও আর কিউ সমান ও কিউ আর সমান 40 ডিগ্রি, অতএব পি কিউ আর সমান 40 মাইনাস 10 সমান 30 ডিগ্রি। পি আর চাপ, এই চাপের উপর কেন্দ্রস্থ কোণ পিও আর, পরিদৃষ্ট কোণ পি কিউ আর, এর মানটা জানি 30, উত্তরটা হয়ে যাবে 60 ডিগ্রি, অপশন সি। তো এই ছিল আমার পার্ট 3। আর কোষে দেখি 7.1 এর অঙ্ক। তো এরপর যে সমস্ত অঙ্কগুলো হলো না, যেগুলো আমি করলাম না, সেগুলো তোমরা নিজেরা করবে, কারণ যা অঙ্ক করে দিয়েছি 1 থেকে 14-র 5 পর্যন্ত, আমার মনে হয় না কারোর কোনো অঙ্ক আটকাবে বলে। যদি না পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কোন অঙ্কটা তোমাদের অসুবিধা হচ্ছে, আমি অবশ্যই একটা ভিডিও করে দেব। আজকে এই মতো। যদি আমার অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।